আচ্ছা একটু অপেক্ষা করেন, আমরা একটু সমস্যা হয়েছে, সমস্যাটা একটু সমাধান করি আর সবাইকে এই লিঙ্কটা আরেকবার শেয়ার দিই, তাহলে হচ্ছে সবাই আবার ক্লাসে জয়েন করতে পারবে। তো আমরা নতুন লিঙ্কে আসছি, তো নতুন লিঙ্কটা আমরা শেয়ার করে দিই। হ্যাঁ, এই লিঙ্কটা কেটে গেছে, আগের লিঙ্কটা কেটে গেছে। আমরা একটু খুঁজে নিই। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, আমরা এটা আর শিখবো, আজকে রাইটিং শিখবো, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আমি খুঁজে পাচ্ছি না, তো খুঁজে পেলে আমরা আবার ওটা গিয়ে করে দিব। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, চলে আসবো। হ্যাঁ খালিদ হাসান, আমরা দেখতে পাচ্ছি আপনার কথা, কিন্তু আমরা একটু সমস্যায় হয়েছে, সমস্যাটা একটু অন্য ফোন দিয়ে সমাধান করি। অন্য ফোন আছে? ওকে, একটু অপেক্ষা করেন, আমরা দেখতেছি আপনাদের সমস্যাগুলো। থামেন, একটু সময় হয়েছে, একটু সমস্যা হয়েছে, আমরা এটা এখনই সমাধান করছি, আমরা সবাইকে নিয়ে আসি, সবাইকে নিয়ে আসি। হ্যাঁ, থামেন, একটু নেটেরও মনে হচ্ছে সমস্যা। আচ্ছা যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিই, এটা হচ্ছে না, একটু অপেক্ষা করেন। সব উল্লাপাল্লা করে ফেলছি। হ্যাঁ, আসেন যারা যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা শুরু করে দিই, কারণ এগুলো এখন অনেক কাজ হবে। হ্যাঁ, এতগুলা কাজ করতে গেলে একটু সময় সাপেক্ষ বিষয়, এগুলা হচ্ছে না, আমি পাচ্ছি না আপাতত। আমি আমার একটা শুরু করি। আচ্ছা, ওই ক্লাসটার সাথে এই ক্লাসটা আমরা আবার হচ্ছে ওই ক্লাসটা ডিলিট করে দিব, ডিলিট করে এই ক্লাসের সাথে ওই ক্লাসটা যুক্ত করে, আমাদের একটু সময় লাগবে, সময় দিতে হবে আমাদেরকে, যুক্ত করে আবার আমরা ক্লাসটা আপলোড করবো। এটা আমরা হচ্ছে সফটওয়্যারে করব। হ্যাঁ, আপাতত এখান থেকে আমরা শুরু করি। আমাদের কাজ কি? ফিক্সড এক্সপ্রেশন যুক্ত করা। হ্যাঁ, এখন লক্ষ্য করেন, খেলাধুলা একটি মানুষের সুস্থ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার কি কি দরকার পড়বে? একটা সাবজেক্ট দরকার পড়বে আর একটা ভার্ব দরকার পড়বে। এই দুইটা যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার আর কোনো টেনশন নাই, টেনশন মুক্ত আপনি। যেমন দেখেন, এই দুইটা কিভাবে পেতে হবে এটা আমি আপনাদেরকে বলে দিয়েছি ভাই। আপনারা যদি দেখেন র বিভক্তি যুক্ত নাই, সেন্টেন্সের প্রথম নাউনটা খুঁজে বের করবেন, সেন্টেন্সের বাংলা বাক্যের প্রথম নাউনটা খুঁজে বের করবেন সাবজেক্ট খোঁজার জন্য। প্রথম নাউনটা খুঁজে বের করতে পারলেই আপনি বুঝে নেবেন ওই নাউনটাই হচ্ছে আপনার সাবজেক্ট। তাহলে প্রথম নাউনটা আমি কিভাবে খুঁজে বের করতে পারবো, এটাই এখন আমরা এখানে শিখবো। প্রথম নাউনটা খুঁজে বের করার জন্য আপনার এই বিভক্তিগুলো থাকবে না, প্রত্যেকটা শব্দ কোটায় কোটায় দেখবো যে বিভক্তিগুলো আছে নাকি। যেমন র, যেমন এর, যেমন তে, এর না মানে এ আছে, এ যেমন তে, অথবা অন্তস্তীয় অ, এই বিভক্তিগুলা যার সাথে থাকবে সেগুলো হচ্ছে নাউন হতে পারবে না। তো এই বাংলা বাক্যের প্রথম নাউনটা আমরা খুঁজে বের করব। বাংলা বাক্যের প্রথম নাউনটা খুঁজে বের করার পরে আমরা জানতে পারবো কোনটা। আরেকবার শেয়ার দিতে হবে প্রত্যেকটা গ্রুপে, আর ওই যে ওই ভিডিওর নিচে আরেকবার যে কমেন্টসে এটা শেয়ার দিতে হবে। আচ্ছা, র এতে দেখেন, এখানে র এতে নাই কোনটার সাথে? এই যে এটার সাথে, খেলাধুলা। তাহলে প্রথম নাউনটাই আমরা পেয়ে গেলাম সাবজেক্ট। তাহলে প্রথম নাউন পেয়ে গেলাম, প্রথম নাউনটাই হয়ে গেল আমার সাবজেক্ট। এবার ভার্ব খোঁজার কি কাহিনী? ভার্ব খোঁজার কাহিনী হচ্ছে করে। ধরেন করে বা করা, দেওয়া, হওয়া, এই কথাগুলাই তো ভার্ব, তাই না? বলেন এই কথাগুলা কি ভার্ব। তার মানে আমাকে ভার্ব খুঁজে বের করবো কিভাবে? পালন করে। শুধু করে দিলে কিন্তু হবে না। হ্যাঁ, এর আগে এই যে কি বলে আমার খেলাধুলা সাবজেক্ট হয়ে গেল। তাহলে সাবজেক্ট বসালেই, আপনি যদি সাবজেক্ট বসায় দেন তাহলেই আপনাকে ওকে 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 আচ্ছা, নেটের আজকে একটু সমস্যা করছে। ওকে ওকে, এটা একটু নেটের সমস্যা। আর প্লে হচ্ছে আমাদের ভার্ব। তার মানে আমার সাবজেক্ট আর ভার্ব বসানো কি হয়ে গেছে। এখন আমার দরকার কি, বাকি কি আছে? গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন ধরেন আপনি বলতে চাইলেন যে আমি এদিক থেকে বসাবো না এদিক থেকে বসাবো। ভাই, পিছন দিক থেকে বসালে বেশি সুন্দর লাগে, সামনের দিক থেকেও বসানো যায়, বাট আমরা পিছন দিক থেকে বসাবো। প্লে আ ভাইটাল রোল। ভাইটাল রোল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ভাইটাল রোল মানে কি? গুরুত্বপূর্ণ ভূমিকা। এই যে গুরুত্বপূর্ণ ভূমিকা, ভাইটাল রোল।
মানে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আপনি এই যে দেখেন সাবজেক্ট আর ভার্বটাই হচ্ছে মূল মূল এই সাবজেক্ট আর ভার্ব আপনি সেন্টেন্সে যে কোনো অংশতে বসাতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু পাশাপাশি বসানো লাগবে। যেমন এটার পাশেই এটা বসেছে, প্লে আ ভাইটাল রোল। এবার দেখেন আমরা উল্টা দিক থেকে আসছি, আপনি এদিক থেকেও যেতে পারেন, কিন্তু আমরা উল্টা দিক থেকে আসলে দেখতে সেন্টেন্সটা সুন্দর লাগে। সুস্থ জীবন গঠনে, সুস্থ জীবন গঠনে, তো আপনি কি লিখবেন? ইন হেলদি লাইফ, ইন হেলদি লাইফ, সুস্থ জীবন গঠনে মানে ইন বিল্ডিং হেলদি লাইফ, এটা দিলে ভালো হয়। ইন বিল্ডিং হেলদি লাইফ এটা সব থেকে বেশি হয়, কারণ গঠনে ইংলিশটা আসবে, বা ইন বিল্ডিং দিতে পারেন। আপনার কাছে যদি মনে হয় যে বিল্ডিং কথাটা আসলে অনেক বেশি কঠিন, তাহলে আপনি মেকিং দেন, ইন মেকিং, আচ্ছা মেকিং অথবা বিল্ডিং যেটা একটা দেন, আ হেলদি লাইফ, একটা হেলদি লাইফ তৈরি করে, হেলদি লাইফ, হেলদি বানান। আচ্ছা হেলদি বানান হচ্ছে হেলদি লাইফ, মানে হচ্ছে একটি মানুষের জীবনে, তাহলে একটি মানুষের সুস্থ জীবন গঠনে। দেখেন এইখানে আমরা আসলে যে সেন্টেন্সটার কথা বলতেছি সেটা একটু আপনাদেরকে আরেকভাবে আমি বোঝাই, সেটা আপনারা ক্লিয়ার করতে পারবেন। একটি মানুষের জীবনে, ফর আ পারসন, একটা মানুষের জীবনের জন্য। এখন লক্ষ্য করেন আমি কেন উল্টা দিক থেকে আসলাম, আমি তো এই দিক থেকেও যেতে পারতাম, উল্টা দিক থেকে কেন আসলাম? এর কারণ হচ্ছে এই যে দেখেন একটি মানুষের একটা র বিভক্তি আছে, তার মানে এর সাথে এর সম্পর্ক, সুস্থ জীবন গঠনে, তার মানে এই যে এ আছে, এর জন্য এর সাথে সম্পর্ক, তাই আমাকে পিছন দিক থেকে আসতে হয়েছে। কি গুরুত্বপূর্ণ ভূমিকা সুস্থ জীবন গঠনে একটি মানুষের, ফর আ পারসন, অফ আ পারসন দিলেও হবে, ফর আ পারসন দিলেও হবে, অফ আ পারসন দিলেও হবে, ফর আ পারসন দিলেও হবে। এই অফটা কার জন্য বসেছে? এই যে র এর জন্য বসেছে, মানে সিম্পল বিষয়, ঠিক আছে। এখন এটার সাথে আপনার কি এখন দরকার পড়বে কি ফিক্সড এক্সপ্রেশন যুক্ত করা, তাই কি না? এটার সাথে এখন কি ধরনের ফিক্সড এক্সপ্রেশন যুক্ত করবেন? ধরেন আমাদের হাতে তো অনেক রকমের ফিক্সড এক্সপ্রেশন ছিল, একটা হচ্ছে আমি যদি আপনাকে দেখাই মতামত ও সার সংক্ষেপ দেওয়া একটা ফিক্সড এক্সপ্রেশন ছিল, তারপরে হচ্ছে সমস্যার অবস্থা সমাধানে বোঝাতে একটা ফিক্সড এক্সপ্রেশন, মানুষের আচরণ অনুভূতি, ওইখানে তো মানুষের আচরণ অনুভূতি বোঝাচ্ছে না, তাই না? সো এটার মধ্যে কোন ফিক্সড এক্সপ্রেশন গুলো দেওয়া যাবে? দেখেন আমি যদি আপনাকে দেখাই যে কোন ফিক্সড এক্সপ্রেশন ইউজ করা হয়েছে, এই যে এখানে অনেক ধরনের ফিক্সড এক্সপ্রেশন ইউজ করা হয়েছে, এই যে এটা একটু আগে দেখালাম আপনাদেরকে, তো আমি আবারও আপনাদেরকে এটা দেখাচ্ছি যে এইখানে আরো অনেক ধরনের ফিক্সড এক্সপ্রেশন যুক্ত করা হয়েছে। হ্যাঁ গেল কি, ওকে, এখানে লক্ষ্য করেন মেটার অফ ফ্যাক্ট, এটা কি বিষয় ভিত্তিক কোনো বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করছি, তো এটা একটা বিষয় না? স্পোর্টস কি একটা বিষয় না? স্পোর্ট একটা আন্তর্জাতিক বিষয়, তাই না? তাহলে বিষয়বাচক গুলো আপনি এখানে বসাতে পারেন। বিষয়বাচক কোনগুলো আমরা উপরে দেখে আসছি যে বিষয়বাচক হচ্ছে বিষয় কি মতামত ও সারসংক্ষেপ, সময় ও ঘটনার সাথে সম্পর্কিত, মতামত সময় ও অবস্থা সমাধান বোঝাইতে, মানুষের আচরণ বুঝাইতে, কাজ পড়াশোনা বা সফলতা সম্পর্কিত বোঝাইতে, এগুলা ব্যবহার করতে পারি। তো এখন দেখেন এইখানেও আমরা ফিক্সড এক্সপ্রেশন ইউজ করেছি প্রত্যেকটা সেন্টেন্সের সাথে। অ্যাজ আ ম্যাটার, সত্য বলতে গেলে, অ্যাজ আ ম্যাটার মানে কি সত্য বলতে গেলে, এগুলা জাস্ট আপনাকে একটু মুখস্থ রাখতে হবে। অ্যাজ আ ম্যাটার স্পোর্টস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, ভাইটাল রোল বা ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আ হেলদি লাইফ ফর আ পারসন, এখানে ফর দিয়েছি, ফর দিলেও হবে, অফ দিলেও হবে। এখন দেখেন ইট গোজ উইদাউট সেইং দ্যাট, এটা বলার অপেক্ষা রাখে না যে স্পোর্টস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আ হেলদি লাইফ ফর আ পারসন, মানে স্পোর্টস হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার নিচে দেখেন দেয়ার ইজ নো ডেইনিং দ্য ফ্যাক্ট দ্যাট, মানে এটা অস্বীকার করার উপায় নাই যে, দেয়ার ইজ নো ডেইনিং দ্যাট ফ্যাক্ট দ্যাট, এটা অস্বীকার করার উপায় না যে স্পোর্টস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আ হেলদি লাইফ ফর আ পারসন। আবার নিচেরটার দিকে লক্ষ্য করেন যে ফ্রম এভরি পয়েন্ট অফ ভিউ, মানে সব দিক থেকে বিচার করলে, আমরা কথায় কথায় বলি না ইংরেজি স্পোকেনের সময় কি বলি যে ফ্রম এভরি পয়েন্ট অফ ভিউ, আপনারা খেলার দিক থেকে দেখবেন যখন খেলায় আলোচনা হবে তখন এভরি পয়েন্ট অফ ভিউ লাস্টের দিকে বলবে যে সাকিব আল হাসান সব থেকে ভালো ব্যাট করেছে বা সব থেকে ভালো বল করেছে, সো তখন এই কথাগুলো ইউজ করা হয়, ওগুলাকেই বলা হয় ফিক্সড এক্সপ্রেশনস। আপনি এতটুকু লিখেছিলেন,
কিন্তু এখানে আপনি আরো অনেক কিছু যুক্ত করছেন। নিচেটা দেখেন, ইন দ্য লং রান, মানে দীর্ঘমেয়াদে খেলাধুলা একজন সুস্থ জীবন গঠনে ভূমিকা রাখে। তো এগুলোকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। এগুলো নিউজ পেপারগুলো, আমাদের যে পত্রিকাগুলো আছে, এই পত্রিকাগুলো এই ফিক্সড এক্সপ্রেশন ইউজ করে। পত্রিকাগুলো এই ফিক্সড এক্সপ্রেশন কি করে? ইউজ করে। ঠিক আছে, এটা যায়। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ভাই, আজকে নেটওয়ার্কের খুবই বেটার প্রবলেম করতেছে। হ্যাঁ, আচ্ছা, কখন আবার বিদ্যুতের প্রবলেম করে না, আল্লাহ না করুক। হ্যাঁ, মানে বিদ্যুতেও প্রবলেম করে, এই নেটওয়ার্কেরও প্রবলেম করছে। বুঝলাম না, এটা সবারই, এটা আমার না। এটা আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখন এই বিদ্যুতের সমস্যা, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি ঢুকেন, এই গত 4-5 দিনে যতগুলো আপনারা কোচিং সেন্টারে ঢুকছেন, অনলাইনে ক্লাস হচ্ছে, ধুপ করে বিদ্যুৎ চলে গেছে। হ্যাঁ, সবাই এখন ইউপিএস নেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। আর ইউপিএস এর দামও মনে করেন দিয়েছে বাড়ায়, কারণ বুঝে ফেলছে আমরা ক্লাস নিই, তো দামও বাড়াই দিয়েছে, আবার হচ্ছে এই কাহিনীগুলো করছে। এখন আসেন, এখান থেকে আমরা পত্রিকা, আমাদের হাতে যে 3টা পত্রিকা আছে, সেই 3টা পত্রিকাগুলো আমরা একটু পড়ে দেখবো। দ্য গার্ডিয়ান বলছে স্পোর্টস আর ফান্ডামেন্টাল। স্পোর্টস কি করতেছে? যে মৌলিক গঠন করতেছে, মৌলিক গঠনিক। ইন দ্য ইস্টাবলিশ আ হেলদি লাইফ। ইস্টাবলিশ মানে হচ্ছে বিল্ডিং, আমরা বিল্ডিং বলেছিলাম না, এই বিল্ডিং এর জায়গায় ওরা ইস্টাবলিশ যুক্ত করেছে। আ হেলদি অ্যান্ড ব্যালেন্স লাইফ, হেলদি অ্যান্ড ব্যালেন্স লাইফ। এই যে দেখেন, হেলদি অ্যান্ড ব্যালেন্স লাইফ, আমরা হেলদি বলেছি, ওরা হেলদির সাথে একটা ব্যালেন্স যুক্ত করেছে। এটাকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার। এটা কি বলা হয়? সেন্টেন্স ইনহ্যান্সার। গত ক্লাসে আমাদের পেড ব্যাচ 3 তে এটা শেখানো হয়েছে, পেড ব্যাচ 3 তে এটা শেখানো হয়েছে, আর পেড ব্যাচ 1-2 এটা শিখে নিয়েছেন, তাই না? সেন্টেন্স ইনহ্যান্সার বসানো। লাইফ ফর ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের জন্য। আমরা ইন্ডিভিজুয়াল ইউজ করি কখন? ফর এ পার্সন, একটা পার্সনের কথা বলা হলো, তো পার্সনের কথার ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল ইউজ করতেছি। কারা ইউজ করছে? গার্ডিয়ানের মতন একটা বড় সড় পত্রিকা। এরপরে লক্ষ্য করেন, আল জাজিরা নামক আর একটা পত্রিকা আছে। স্পোর্টস আর কি টু বিল্ডিং আ হেলদি লাইফস্টাইল ফর এভরিওয়ান। দেখেন, স্পোর্টস আর কি টু বিল্ডিং। কি টু বিল্ডিং মানে হচ্ছে মূল চাবিকাঠি তৈরি করা, বিল্ডিং। আমরাও বিল্ডিং ইউজ করছি। আ হেলদি লাইফ বলেছি, আ হেলদি লাইফ ফর আ পারসন। এরা বলতেছে যে লাইফ স্টাইল। সমস্যা আছে? সমস্যা নাই, আপনিও লাইফ স্টাইল বলে দিতে পারেন। এরপরে দেখেন, দ্য নিউ ইয়র্ক টাইম বলতেছে আজকে নেটওয়ার্কের প্রবলেম করছে। ভাই, নেটওয়ার্কের প্রবলেম আসলে আমাদের হাতে নেই। ওকে, স্পোর্টস প্লে অ্যান্ড কি বলছে? ইররিপ্লেসেবল রোল। ইররিপ্লেসেবল, রিপ্লেস আছে না, রিপ্লেস মানে কি? মানে একজনের বদলে আরেকজন এরকম আসে না, রিপ্লেস করা। সেই রিপ্লেসকে নেগেটিভ বানাইছে, ইররিপ্লেস। আর এবল মানে হচ্ছে এটা কি? বদলিযোগ্য, মানে অবদলিযোগ্য। রোল ইন ক্রিয়েটিং, রোল মানে ভূমিকা পালন করে, অবদলিযোগ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, এটা বলতেছে ইররিপ্লেসেবল মানে কি? অবদলিযোগ্য, মানে তার কোনো তুলনাই নাই, মানে তার কোনো তুলনা নাই। রোল, ভূমিকা পালন করতে, ইন ক্রিয়েটিং আ হেলদি লাইফ ফর ইন্ডিভিজুয়াল। দেখেন, এও ইউজ করেছে ইন্ডিভিজুয়াল। এরাই শুধুমাত্র আল জাজিরা এভরিওয়ান ইউজ করেছে, আমরা পারসন ইউজ করেছি। ফর আ পারসন, ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য। ইন্ডিভিজুয়াল মানেও হচ্ছে প্রত্যেকের জন্য, এরাও ইন্ডিভিজুয়াল ইউজ করেছে, গার্ডিয়ান প্রত্যেকের জন্য। সো আপনি কি করবেন ভাই? আপনার একদম মূল চাবিকাঠি হচ্ছে আপনি যাতে এই ফিক্সড এক্সপ্রেশন গুলো ইউজ করবেন। এরা ফিক্সড এক্সপ্রেশন ইউজ করেনি, কিন্তু এরাই ফিক্সড এক্সপ্রেশন ইউজ করে। আমরা নেক্সট সেন্টেন্সে যাই, এখানেও আমরা ফিক্সড এক্সপ্রেশন ইউজ করে আপনাকে দেখাবো। আচ্ছা, এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? যারা যারা আছেন একটু কমেন্টস করেন, এখন কি দেখতে পাচ্ছেন কিনা। ওকে, এখন দেখতে পাচ্ছেন। দেখেন, ইংলিশ রাইটিং লেখা আসলে খুবই সহজ একটা বিষয়, বরং এর মাধ্যমে আপনি গ্রামার গুলা আয়ত্ত করে ফেলতে পারবেন, এর মাধ্যমে আপনি ভোকাবুলারি গুলো আয়ত্ত করতে পারবেন। যত বেশি লিখবেন তত বেশি আপনার গ্রামার ক্লিয়ার হবে, যত বেশি লিখবেন তত বেশি আপনার ভোকাবুলারি ক্লিয়ার হবে। আর যত বেশি আপনি গ্রামার শিখবেন, স্ট্রাকচার দিয়ে রাইটিং শিখবেন, তত বেশি ধরা খাবেন। সো আপনার দরকার কি? বাংলা দেখে দেখে আগে ইংলিশটা করে ফেলেন। দেখেন, এখান থেকে আমি আপনাকে কিভাবে গ্রামার আমাদের পেইড ব্যাচ গুলোতেও শেখাই, সেখান থেকেও শিখে নিতে পারেন। যেমন এটি হচ্ছে আমার সাবজেক্ট, আর করে হচ্ছে শক্তিশালী করে, এটা হচ্ছে আমার ভার্ব। তাহলে এটি শক্তিশালী করে কাকে? শরীরকে। ঠিক আছে, এটি শক্তিশালী করে শরীরকে। তার মানে এইটা আমার সাবজেক্ট, এইটা আমার ভার্ব। করের আগের শব্দ সহকারে ভার্ব নিতে হয়।
পরে, যার আগের শব্দ সহকারে, তাহলে সাবজেক্ট আর ভার্ব বসায় দিলেই তো সেন্টেন্স গঠিত হচ্ছে। এটি ইংলিশ কি, ইট। আর শক্তিশালী করে, তো করে ইংলিশ আপনি এখানে বলতে পারেন ইট মেক পাওয়ারফুল, ইট মেক পাওয়ারফুল, কিন্তু এটা মানে সুন্দর লাগবে না, ইট মেক পাওয়ারফুল, মানে এইটা হচ্ছে ইট মেক্স পাওয়ারফুল শরীরকে, বডি। আওয়ার বডি দিতে পারেন, আওয়ার বডি দিলেও সুন্দর লাগবে। কিন্তু আমি আপনাকে আরেকটা জিনিস শিখাই, ইটের সাথে মেক্স এটা যায়, অবভিয়াসলি যায়, কিন্তু যখন শক্তিশালী বোঝাবে এটা লিখবেন, এটা সঠিক, কিন্তু যখন শক্তিশালী বোঝাবে তখন আপনি কি করবেন, ইট স্ট্রেনদেন এইটা ইউজ করবেন, ইট স্ট্রেনদেন, ইট স্ট্রেনদেনস এটা ইউজ করবেন। মেক্স টেক্স ইউজ করার দরকার পড়বে না। ইট স্ট্রেনদেন মানে এটা শক্তিশালী করে কি, আওয়ার বডি, অফ টু আওয়ার বডি, টু আওয়ার বডি এটা দিলে সুন্দর হবে, টু আওয়ার বডি। আওয়ার বডি না দিলেও চলবে ভাই, আওয়ার বডি না দিলেও চলবে, শুধু বডি দিলেই চলবে, শুধু বডি দিলেও চলবে, কোনো সমস্যা নাই, কারণ আক্ষরিক অর্থ করতে গেলে শুধু বডি দিলেও চলবে। এখন এইভাবে আপনারা করে দিবেন, বুঝতে পেরেছেন? আর নিচেটা আমি একটু মুছে দিচ্ছি কারণ আমার আরো লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন, মনকে সতেজ রাখে, এই বাক্যে কি সাবজেক্ট আছে? এতটুকু তো চলে গেছে, এই বাক্যে কি সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই, তাহলে এই ইটটাই হচ্ছে আমার সাবজেক্ট, এই ইটটাই হচ্ছে। বারবার যদি আপনি বাক্যের মধ্যে কমা কমা দিয়ে ইট লিখেন তাহলে এটাকে বলা হয় বাহুল্য দোষ, তাই ইট লেখার দরকার নাই। রাখে ইংলিশ কি? রাখে ইংলিশ হচ্ছে কিপস, কিপস, কিপস মানে হচ্ছে রাখা, কোন একটা জিনিস রাখলেন, তাই না? তো এটা কি ইংলিশ? কিপস। কি রাখে? মনকে সতেজ রাখে, কিপস মাইন্ড ফ্রেশ, কিপস মাইন্ড ফ্রেশ, মাইন্ড ফ্রেশ। এখন অনেকেই বলবে যে ভাই ফ্রেশ মাইন্ড বসালে কি সমস্যা, ফ্রেশ মাইন্ড বসালে কি সমস্যা? কোনো সমস্যা নাই, আপনি ফ্রেশ মাইন্ডে বসান, আপনাকে আমি মানা করি নাই। তো আমি একভাবে লিখতেছি, আপনি আরেকভাবে লিখতে পারেন, কারণ এখানে আগে মন কথাটা আগে আছে, তাই আমি মন আগে লিখে ফেলেছি। আর এখানে আগে ফ্রেশ কথাও লিখে যাবে, পরে মাইন্ড কথাও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, দুইটাই লিখতে পারবেন। তারপরে কি এবং আছে, দেখেন এন্ড, আমরা আর কোনো স্ট্রাকচার ফলো করছি না, আমাদের স্ট্রাকচার একটাই ছিল, সাবজেক্ট আর এই যে ভার্ব। আমাদের স্ট্রাকচার কি? একটাই ছিল, সাবজেক্ট আর ভার্ব, আর বাকিটা হচ্ছে যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে রেখে যাচ্ছে। যেমন শক্তিশালী করে এটা দেয় দিয়েছি, শরীরকে, এই যে শরীরকে, আওয়ার বডি লিখে দিয়েছি, সো এটা চলে গেছে। এবার কি? মনকে সতেজ রাখে, এই যে দেখেন কিপস মাইন্ড ফ্রেশ, অথবা কিপ ফ্রেশ মাইন্ড, এখানে আওয়াজ যুক্ত করলে আরো বেশি সুন্দর লাগতো, কিপ কিপ ফ্রেশ অফ আওয়ার মাইন্ড, এটা দেখলে পারলে আরো সুন্দর লাগতো। আচ্ছা, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, এইটা বলতেছে যে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। এখানে বাড়াই কথাটা, এখানেও সাবজেক্ট আনা যাবে না, ইট একটাই, একটাই সাবজেক্ট আছে, বারবার ইট দিলে দেখতে সুন্দর লাগবে। তো আমরা এখানে কি লিখতে পারি? ইনক্রিজ, আমরা এখানে কি লিখতে পারি? ইনক্রিজ বাড়াই কার্যকারিতা, ইনক্রিজ ফাংশন। ইনক্রিজের পরে আসলে কোনো নাউন দেওয়া যাবে না, হ্যাঁ, এটা একটা নিয়ম আছে, আমরা এই নিয়মের ক্ষেত্রে আমরা এখানে বুস্ট ইউজ করব। বুস্ট ব্রেন ফাংশন, ব্রেন মানে ওই যে আমাদের কি মস্তিষ্ক, মস্তিষ্ক ইংলিশ কি? ব্রেন। আর এই যে দেখেন কার্যকারিতা ইংলিশ আমরা লিখলাম ফাংশন, ব্রেন ফাংশন। বুস্ট, বুস্টের সাথে একটা এস দিয়ে দেন, বুস্ট। কেন এস দিলাম? দেখেন এইখানে সাবজেক্ট হচ্ছে ইট, তো ইটের পরে যতগুলা ভার্ব বসাবেন, ইটের সাবজেক্ট ভার্বের, ইটের ভার্বের সাথে সেই দেখেন কিপস, কিপসের সাথে একটা এস আছে। আবার লক্ষ্য করেন বুস্ট এর সাথে একটা এস আছে, আবার লক্ষ্য করেন মেক্স এর সাথে একটা এস আছে, ঠিক আছে? অনেকগুলো এস আছে, সো আপনি এই এস গুলো বসাতে পারবেন। ওকে, আচ্ছা, না না, ইট ডু পাওয়ারফুল, এটা ইট ডু পাওয়ারফুল এরকম আসে না, এটা আমাদের মস্তিষ্কে শক্তিশালী। স্ট্রেন দেন দিবেন, হ্যাঁ, স্ট্রেন দেন দিবেন, ভোকাবুলারি খুবই দুর্বল, সমস্যা নাই। এখান থেকে আপনি এখানে এটা আছে, সাথে সাথে আমাদের যে লেকচার শিট আছে পিডিএফ, সেটা দেখলেও আপনার ভোকাবুলারি ক্লিয়ার হতে থাকবে, হ্যাঁ, সেটা দেখলে আপনাদের ভোকাবুলারি ক্লিয়ার হতে থাকবে। আর আপনাদের তো, আমরা আপনাদের কোর্সের মধ্যে তো আরেকটা জিনিস প্রবেশ করব বলে দিয়েছি, কি জিনিস বলেন তো? নিউজ পেপার থেকে ইংরেজি শিখি,
নিউজ পেপারটা আপনাদের কোর্সের মধ্যে ঢুকাবো এখন। তাহলে কি হবে, আপনারা সরাসরি ওইখান থেকে ভোকাবুলারি গুলোও কালেক্ট করতে পারবেন, ওইখান থেকে গ্রামার গুলোও কালেক্ট করতে পারবেন। আর এর পাশাপাশি আমরা 25টা গ্রামারের ক্লাস রেকর্ড করছি। 25টা গ্রামারের ক্লাস আমাদের প্রত্যেকটা কোর্সে দিয়ে দেবো। এই 25টা গ্রামারের ক্লাস যাতে আপনাদের কোর্সে থাকে, কারণ এগুলো রেখে দিলে আপনার ইন ফিউচার আপনার ছোট ভাইকে আপনি দেখাইতে পারবেন, ছোট বোনকে দেখাইতে পারবেন, অনেকজনকে দেখাইতে পারবেন, ঠিক আছে? সো দ্যাট এগুলো আমরা করে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এখন আবার আদতে আসেন ব্রেন ফাংশন। আচ্ছা, বুস্ট ব্রেন ফাংশন, বুস্ট আওয়ার ব্রেন দিলে ভালো হয়, বুস্ট আওয়ার ব্রেন ফাংশন এটা দিলে বেটার হইতো। এখন দেখেন এই সেন্টেন্সের সাথে আমরা ফিক্সড এক্সপ্রেশন যুক্ত করব। হ্যাঁ, এই সেন্টেন্সের সাথে আমরা কি যুক্ত করব, একটা সেন্টেন্স ইনহ্যান্সার যুক্ত করব। এই যে এখানে সেন্টেন্স ইনহ্যান্সার আছে, টু বি মোর স্পেসিফিক, টু বি মোর স্পেসিফিক, ইট স্ট্রেনথেন্স দ্য বডি। এই যে দেখেন স্ট্রেনথেন ইউজ করা হয়েছে, আপনি এখানে মেক্সও ইউজ করতে পারেন, কিন্তু স্ট্রেনথেন্সটা সবথেকে বেশি সুন্দর। স্ট্রেনথেন্স দ্য বডি, কিপস দ্য মাইন্ড ফ্রেশ। এই যে দেখেন আপনি আমাকে বললেন যে ফ্রেশ মাইন্ড, আমি বললাম মাইন্ড ফ্রেশ, সমস্যা আছে? সমস্যা নাই। অ্যান্ড ইনহ্যান্স, বুস্ট আমরা বুস্ট বললাম না, বুস্টের জায়গায় ইনহ্যান্স বসাতে পারবেন। ইনহ্যান্স ব্রেন ফাংশন, ব্রেন ফাংশনকে শক্ত করে। এই যে দেখেন আরো নির্দিষ্টভাবে বললে এটি শরীরকে শক্তিশালী করে, মনকে সতেজ রাখে এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে। একটা জিনিস ভাবেন, একটা সেন্টেন্স আপনি প্রথমে লিখেছিলেন যে স্পোর্ট আমাদের শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ওইটা আমাদের প্রথম সেন্টেন্স ছিল। এটা ছিল দ্বিতীয় সেন্টেন্স। এই দ্বিতীয় সেন্টেন্সের আগে যদি আপনি এটা লিখে দিতেন যে আরো নির্দিষ্টভাবে বললে এটি শরীরকে শক্তিশালী করে, মনকে সতেজ রাখে এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে, অথবা আপনি এরপরে তার উপরে অন টপ অফ দ্যাট, তার উপরে এটি শরীরকে শক্তিশালী করে, মনকে সতেজ রাখে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, এই কথাগুলো যদি লিখেন। নিডলেস টু সে, না বললেই চলে, না বললেও চলে, না বললেও চলে, এই কথাটার জন্য আমাকে কি করতে হচ্ছে, নিডলেস টু সে এটা ইউজ করতে হচ্ছে। অথবা হোয়াটস মোর, আরো যা বলার, এটি শরীর ও মনের জন্য অতীব উপকারী, মানে ওই জরুরি আর ওই একই জিনিস। অ্যাজ এ রেজাল্ট, ফলে এটি শরীরকে শক্তিশালী যোগায়, মন সতেজ রাখে এবং মস্তিষ্কের কার্য উন্নত করে। তো দেখেন আপনি একটা সেন্টেন্স লিখলেন, এর সাথে যদি ফিক্সড এক্সপ্রেশন গুলো যুক্ত করে দেন তাহলে সেন্টেন্সটা কিন্তু আরো সুন্দর লাগছে। তো আপনি ওই ফিক্সড এক্সপ্রেশন গুলো আগে বসে বসে বাসায় কি করবেন, মুখস্থ করবেন। এটা আচরণ ভিত্তিক ফিক্সড এক্সপ্রেশন। সো এইটা আচরণ ভিত্তিক ফিক্সড এক্সপ্রেশন গুলো 20টা ফিক্সড এক্সপ্রেশন আপনি মুখস্থ করবেন, এটার অর্থ কি, এটার অর্থ কি, এটার অর্থ কি, ওই 20টাই বসাবেন ঘুরায় ফিরায়, যে কোনো জায়গায় ওই 20টাই বসাতে থাকবেন। সাধারণ ইংলিশ থেকে একটু অসাধারণ ইংলিশ আমাদের লিখতে হয়। এটা কেন? কারণ আমাদের মার্কস পেতে হয় ভাই। আপনি মনে করতেছেন, আপনাদেরকে একটা কথা বারবারই বলি আমি, হ্যাঁ আপনাদেরকে একটা কথা আমি বারবারই বলি, সেটা হচ্ছে একটা জিনিস সবসময় ফেস করবেন, অ্যাক্টিভলি রায়হানুদ্দিন, ওকে, একটা জিনিস সবসময় ফেস করবেন, আমাদের এখন বর্তমানে লেখাপড়ার ডেভেলপমেন্ট হচ্ছে, দেশ আগাচ্ছে, পরিস্থিতি আগাচ্ছে, আমরা আগাচ্ছি, আমরা সামনের দিকে আগাতে হবে আমাদেরকে। আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, আপনি ইন্টার লাইফে A+ পেয়েছেন, গোল্ডেন A+ পেয়েছেন, আপনি ভালো চাকরি পেয়েছেন, কিন্তু দিন শেষে আপনার যে ইংরেজির কোয়ালিটি সেটা খুবই বাজে। আপনি যুগের সাথে তো তাল মেলায় চলতেছেনই না, কারণ এই ইংলিশে হচ্ছে আপনাকে যুগের সাথে তাল মেলায় চলাবে। আর আপনি বলতে পারেন পশ্চিমাদের সংস্কৃতি নিয়ে কি করবো, ভাই সেটা পরে পরে, আপনি ইংলিশ শিখবেন কেন এইটা আগে জানেন। যখন আরবরা বিজনেস করেছিল আমাদের এদিকে, আপনি হিস্ট্রি পড়লে জানতে পারবেন, যখন আরবরা বিজনেস করতো গোটা বিশ্বে, তখন ইউরোপিয়ানরা আরবি ভাষা আয়ত্ত করতো। এটা জানেন কিনা জানি না, আরবি ভাষা আয়ত্ত করতো। ওরা তো বলতে পারতো ওটা মুসলিমদের ভাষা, ওরা কেন বলেনি? কারণ ওদের বিজনেস করাটা দরকার, ওদের ভাষাটা জানা দরকার। ভাষা জানলে আপনি এই জায়গাগুলোতে পৌঁছাতে পারবেন। আবার আরেক দিকে লক্ষ্য করেন, যখন পাক ভারত উপমহাদেশে, যখন আমাদের এই উপমহাদেশে ব্রিটিশরা আসে, তখন তারা হিন্দি, মারাঠি, বাংলা এগুলো আয়ত্ত করছে। তার মানে আপনি যদি কোনো একটা জিনিসে এগিয়ে যেতে চান, তো ফার্স্ট অফ অল আপনি তার ভাষাকে আয়ত্ত করেন, আপনি ইংলিশ ভাষাকে আয়ত্ত করেন। এখানে যেমন আমি লিখে দিচ্ছি, আপনি লিখতে লিখতে আপনার একদিন বলা চলে আসবে। আর আমার এখানে ইংলিশ স্পোকেন কোর্স আসবে, কিন্তু আমি ন্যাচারালি ইংলিশ স্পোকেন কোর্স করাবো না, যেটা বাংলাদেশের প্রত্যেকটা কোর্স কোচিং সেন্টার গুলা করাচ্ছে। এমন ইংলিশ স্পোকেন কোর্স আমি করাবো না। আমি এমন ইংলিশ স্পোকেন কোর্স করাবো যেখানে কার্যকারিতা থাকবে। প্রথম ক্লাসেই যাতে মানুষ
মুখ দিয়ে কথা বলতে পারে। প্রথম ক্লাসে অনেক বেশি কাজ আছে। আমি ইংলিশ ক্লাস করাতে পারি। আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করছি, আমরা 5 দিনের মধ্যে ইংলিশে কথা বলেছি, 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্র্যাকটিস করে। মাত্র 5 দিনের পর পর সবার মুখ দিয়ে ইংলিশে কথা বের হওয়া শুরু করছে। ইংল্যান্ডে আমাদের ইয়াদ ছিল, কিন্তু আমি যেতে পারিনি। আমার একটু পাসপোর্টে যে দাড়ি ছিল, আমার দাড়ির জন্য আমার পাসপোর্ট আটকায় দিয়েছে। আমার দাড়ির জন্য আমার পাসপোর্ট আটকাইছে, মানে ছবি তোলার সময় দাড়ি ছিল আর আমাকে অনেক বেশি সার্চ করছে যে আমি কি শিবির টিবির করি কিনা। তো এই জন্য আমার পাসপোর্ট আটকাইছিল, করি তো না, বাট পাসপোর্ট আটকাই দিয়েছিল আর কি। সো পাসপোর্ট আটকানোর জন্য আমি যেতে পারিনি। আলহামদুলিল্লাহ আমি যাইনি, কিন্তু আমার যারা ছিল তারা কিন্তু গিয়েছে। আলহামদুলিল্লাহ তারা ভালো কিছু করে আসছে এবং তারা সবাই পারছে। তো এটা আমি আপনাদেরকে বলি, ইংলিশ স্পোকেন কোর্স যেটা বাজারে এখন চলছে, সেখানে 3-4 মাস করার পরে আপনি ইংলিশ স্পোকেন কোর্স পাচ্ছেন। রিটেন তো পাচ্ছেনই না, রিটেনে আপনি আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 6.5, 7ও পর্যন্ত আমাদের বাংলাদেশিরা কেউ যায় না। 7ও তুলতে পারে না রিটেনে, 7 তুলতে পারে না আইএসএ। কেন? কারণ রিটেনের কোয়ালিটি খুবই বাজে, খুবই বাজে, খুবই বাজে। এর কারণটা হচ্ছে আমরা এই জিনিসগুলো এখন যাচ্ছি না, যুগের সাথে তাল মিলে আমরা চলছি না। এটাই আমাদের সব থেকে বড় সমস্যা ভাই, ঠিক আছে? খুবই বাজে, খুবই বাজে। ইংরেজি কোয়ালিটি এখন আমাদের খুবই বাজে, বিশ্বাস করেন চাই না করেন। বিশ্বের সাথে তাল মেলাতে গেলে আমরা সব থেকে এখন বর্তমানে পিছিয়ে আছি। শ্রীলঙ্কা আমাদের থেকে আগায় গেছে, শ্রীলঙ্কা। আপনি চিন্তা করেন, শ্রীলঙ্কা অবশ্য এখনো, শ্রীলঙ্কা আসলে শিক্ষার দিক থেকে খুব ভালো, কিন্তু আমাদের কার্যকরী শিক্ষা আসছে না। যেমন এইখানে দেখেন, আমরা নিউজ পেপার গুলো পড়তেছি, এতে আপনার নিউজ পেপার গুলো শুরু হয়ে যাচ্ছে। যেমন গার্ডিয়ান থেকে একটা লাইন তুলছি, আল জাজিরা থেকে একটা লাইন তুলছি, নিউ ইয়র্ক টাইম থেকে একটা লাইন তুলছি, আরো আপনাদের পত্রিকারও ক্লাস দিচ্ছে, যাতে করে ইংলিশে কথা বলতে পারেন, ইংলিশে লিখতে পারেন। গ্রামারের উপরে নির্ভরতা ছাড়েন ভাই, ছাড়েন। আমি আজ পর্যন্ত আর গ্রামার পড়ি না। আমি সত্য কথা আপনাকে বলতেছি, আমি 45 BCS এর আগ পর্যন্ত গ্রামার পড়ছি। আমি গ্রামারের বইও কিনেছি, গ্রামার গুলা পড়েছি। 45 BCS থেকে আজ পর্যন্ত, 45 BCS এ কবে হয়েছে রিটেট? 2023 সালে। 24, 25, 26, 24-25, এই যে 2-2.5 বছর, প্রায় 2.5 বছর ধরে আমি ইংলিশ আর গ্রামার পড়ি না। কেন পড়ি না? কারণ আমি রিটেন লেখার সময় আমার যে গ্রামারের দরকার পড়ছে, সেটা আমি রিটেন দিয়ে চাহিদা মেটাই ফেলছি। রিটেন দিয়ে চাহিদা মেটানোর কারণে আর গ্রামার দরকার পড়ে না। আপনি এই যে বাজার থেকে বড় বড় বই কিনেন ভাই, এই যে এত মোটা মোটা বই কিনেন, আমিও কিনছি। এই মোটা বইটা শেষ করতে 6 মাস সময় লাগে। আর আমার এখানে ওই একই কোর্স করলে আপনার সময় লাগবে মাত্র 1 মাস। সো দ্যাট আমরা 1 মাসের মধ্যে আমাদের স্টুডেন্টদেরকে এই সার্ভিসটা দিচ্ছি। আপনি ভালো করে রেকর্ড ক্লাসগুলো দেখবেন, আপনি রেকর্ড ক্লাস থাকবে, রেকর্ড ক্লাসগুলো দেখবেন, বারবার দেখতে থাকবেন, দেখেন ঠিক হয়ে যাবে। যেমন এখানে দেখেন গার্ডিয়ান বলছে ইট স্ট্রেনথেন্স, ওরাও বলছে স্ট্রেনথেন্স দ্য বডি। তারপরে কি বলছে যে রিভিটালাইজ, মানে হচ্ছে রিভিটালাইজ মানে হচ্ছে ওই রাখে। রিভিটালাইজ মানে কি? রিভিটালাইজ মাইন্ড, মানে মাইন্ডটা কি করে? উর্বর করে, এটা বলতেছে। এন্ড বুস্ট কগনিটিভ ফাংশনস। কগনিটিভ ফাংশন মানে হচ্ছে আপনার যে ব্রেনের ফাংশনের কথা বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে যে কগনিটিভ ফাংশন। ব্রেন ফাংশন, এটা বলছে কগনিটিভ ফাংশন। শুধু অর্থগুলো আপনার চেঞ্জ হচ্ছে, ব্রেন ফাংশনের জায়গায় কগনিটিভ ফাংশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো কগনিটিভ ফাংশন আপনি এখানে ইউজ করবেন, এটা মানে ও ব্রেন। সো দ্যাট এটা মানে ব্রেন না, ব্রেনের মস্তিষ্কের ভিতরে একটা জিনিস আছে ওইটা। আল জাজিরা বলতেছে যে ভাই স্পোর্টস বাদ দিছে। স্পোর্টস নট অনলি ইমপ্রুভ ফিজিক্যাল হেলথ, স্পোর্টস শুধুমাত্র যে ফিজিক্যাল হেলথ করে তা না, বাট অলসো কিপ দ্য মাইন্ড শার্প। ফ্রেশ বলেছিলাম, ওরা বলছে শার্প, মাট অলসো শার্প এন্ড ইনহ্যান্স। আমরা কি বলেছিলাম? বুস্ট। ওরা কি বলতেছে? ইনহ্যান্স ব্রেন ফাংশনস, এটা আল জাজিরা বলছে। এবার আসেন নিউ ইয়র্ক টাইম। আপনারা যারা আইএস দিতে যাবেন, তাদের নিউ ইয়র্ক টাইম পড়া বাধ্যতামূলক। কেউ আপনাকে বলেছে কিনা জানি না, বাট আপনি নিউ ইয়র্ক টাইম পড়া বাধ্যতামূলক। রিডিং স্কিলের জন্য যা যা করবেন, এটাও আমি আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখেন। আচ্ছা, ইট ফোর্টিফাইজ দ্য বডি। ইট ফোর্টিফাইজ দ্য বডি মানে বলতেছে এটা বডিকে সঞ্চয় করে, এটা সঞ্চার করে, চঞ্চলতা, কি বলে ওটাকে? চঞ্চলতা করে। হ্যাঁ, ফোর্টিফাইজ দ্য বডি, কিপ দ্য মাইন্ড রিফ্রেশড। মাইন্ডকে কি করে? রিফ্রেশ করে। কিপস দ্য মাইন্ড রিফ্রেশ। এখানে দেখেন কিপস বসেছে কেন? এই যে ইটের জন্য। এখানে দেখেন, এখানে বলছে যে ফোর্টিফাইজ, এখানেও দেখেন এস বসেছে, ফোর্টিফাইসেস। আবার দেখেন এখানেও দেখেন এলিভেটস। এলিভেটস মানে কি? বর্ধিত করা না? তাহলে বুস্ট
ইনহ্যান্স, এলিভেটস, কয়টা শব্দ শিখলেন? একটা জায়গায় 3টা করে শব্দ শিখতেছেন, তাও বলতেছেন যে ভোকাবুলারি যদি প্রবলেম থাকে। ভোকাবুলারির প্রবলেম কেন? ওর বাপের প্রবলেম থাকবে না। আপনি 1000 ভোকাবুলারি শুধু আমার এই মানে 3000 ভোকাবুলারি এই কোর্স থেকে আপনি আয়ত্ত করে বাসায় যাবেন, ঠিক আছে? প্লাস 3000 প্লাস। তো এটা দেখেন এলিভেটস ব্রেন ফাংশন, ব্রেন ফাংশনকে কি বিকাশিত করে বা বৃদ্ধি করে বা মানে বুস্ট করে, এটা বলতেছে। একই সেন্টেন্স আমরা এইটা একটু দেখি, এটা একটু দেখি। আচ্ছা, এইখানে যদি আমি আপনাকে দেখি যে প্রতিদিন সামান্য সময় খেলাধুলায় ব্যয় করলে শরীর রক্ত সঞ্চালন ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এখন একটু ভালো করে লক্ষ্য করেন, হ্যাঁ, পারবেন পারবেন, একদিনে তো পারবেন না। এই যে একজন বলতেছেন যে আপনার কথা থেকে খুব মোটিভেশন পাই কিন্তু পারি না, ভাই পারবেন, একদিনে পারবেন না। কারণ আমাদের মাথায় ঢোকানো হয়েছে স্ট্রাকচার, আমাদের মাথায় ঢোকানো হয়েছে স্ট্রাকচার। একটা না, আমাদের প্রতি লাখ লাখ প্রতিষ্ঠান আছে আপনাকে শেখাচ্ছে, লাখ লাখ প্রতিষ্ঠান আছে যে স্ট্রাকচার শেখো, মানে গ্রামার শেখো, গ্রামার শেখো। এটা কারা শেখাইছে জানেন? আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ফার্স্ট অফ অল, যখন অ্যারাবিকরা পুরো বিশ্বে বিজনেস করতেছিল, তখন এই ব্রিটিশরা, ইউরোপিয়ানরা এই অ্যারাবিক ভাষা আয়ত্ত করে। পর্তুগাল, ইতালি, ব্রিটেন, এরা সবাই আয়ত্ত করতে থাকে। নেদারল্যান্ডস, এই অ্যারাবিক ভাষাগুলো আয়ত্ত করতে থাকে এই কয়েকটা দেশ। তখন ওরা অ্যারাবিক ভাষাটার কোনো গ্রামার পড়েনি, ওরা অ্যারাবিক ভাষার কোনো গ্রামার পড়েনি। এরপরে যখন অ্যারাবিক ভাষার গ্রামার ওরা না পড়ে ওরা এই কথাগুলো শিখে গেছে, কিছুটা কেউ কেউ আবার রাইটিং করাও শিখে গেছে, মানে বাংলা পড়তেও পারে, মানে সরি অ্যারাবিক পড়তেও পারে। এরপরে যখন অ্যারাবিক থেকে তারা হচ্ছে গোটা বিশ্বের মধ্যে ওই যে শাসন প্রতিষ্ঠা করে, তখন বাংলা, হিন্দি এই ভাষাগুলো তারা আয়ত্ত করেছে। হিন্দি, এখানে কোনো গ্রামার পড়েনি ভাই, এখানে কোনো গ্রামার পড়েনি। এখন যখন তাদের ভাষাটা হয়ে গেছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেমন ইংলিশ, এটা হয়ে গেছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখন ওরা আমাদের প্রথম পিছিয়ে ফেলার ধরনটা শিখে নিয়েছিল। ওরা আমাদের এগ্রিকালচার এসে হিন্টস, হ্যাঁ, ইন্ট্রোডাকশনস, শোনা, হ্যাঁ, এটা আমরা শেখাবো, হ্যাঁ, পরীক্ষায় তো এইভাবে থাকবে, হ্যাঁ, আমরা এইভাবেই শেখাবো, সমস্যা নাই। ওটা এগ্রিকালচারের জন্য আলাদা করে আমরা হিন্টস দিয়ে শেখাবো। তো এইটা হচ্ছে ইংলিশ যখন ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তখন ইংরেজরা কিভাবে আমাদেরকে পিছিয়ে ফেলবে? ইংরেজরা প্রথমত বা ইউরোপিয়ানরা ফার্স্ট অফ অল কি করছে, যে আপনি আগে ভাষা যদি শিখতে পারেন তাহলে আপনি এই বিজনেসে ঢুকতে পারবেন। ইউরোপিয়ানরা আগে প্রথমত অ্যারাবিক ভাষাটা শিখে নিয়েছে, এরপরে বাংলা, হিন্দি এগুলো শিখেছে। এই ভাষা শেখার মাধ্যমেই তারা হচ্ছে আমাদের মধ্যে প্রবেশ করে আমাদের কালচারটাকে কিভাবে আমরা আগাচ্ছি এটাকে ধরে তারপর তারা আগায় গেছে। বিকজ তারা আগে আমাদের ভাষাটা শিখেছে, আগে ভাষা শিখলেই সেই জাতিকে আপনি পিছিয়ে ফেলাতে পারবেন। অন্যথায় ওই জাতিকে, ধরেন এখন আপনি কোরিয়ায় যাচ্ছেন, এন্ড কোরিয়াতে আপনি একটা ভালো বিজনেস করতে চান, কোরিয়ার মানুষরা আপনাকে, কোরিয়ার অনেক বড় বড় ধনী ব্যক্তি আছে, এখন যদি আপনি ওখানে বিজনেস করতে যান এবং আপনি চিন্তা করেন যে কোরিয়ার বড় বড় ধনীদেরকে আমি পিছিয়ে ফেলাবো, তাহলে আগে আপনাকে প্রথম টার্গেট নিতে হবে কোরিয়ান ভাষা শেখা। প্রথম টার্গেট কি করতে হবে? কোরিয়ান ভাষা শেখা। এইটা ছাড়া আপনি পসিবল না। তো ইংরেজরা এখন বুঝে নিয়েছে যে আমরা হচ্ছে ইংলিশ ভাষাটা শিখতে যাচ্ছি, আর এই ভাষা যখন ইন্টারন্যাশনালি করা হয়েছে, এই ভাষাটা যত বেশি আমরা শিখতে পারবো, এই ভাষায় আমরা যত বেশি দক্ষ হতে পারবো, তত বেশি আমরা তাদেরকে পিছিয়ে ফেলার একটা কৌশল অবলম্বন করতে পারবো এবং তত বেশি আমরা তাদের মতো ডেভেলপমেন্ট জায়গায় যেতে পারবো। তো ওরা কি করেছে? ওরা এই বুদ্ধিটা বের করছে যে ভাই আপনাকে ইংলিশ গ্রামার দেওয়া হলো, আপনি এমন গ্রামার দেওয়া হইলো যে এইটা হচ্ছে আপনার জন্য একটা বিষাক্ত সাপের মতন কাজ করতেছে, আর আপনাকে গ্রামার এমন ভাবে পড়ানো হচ্ছে যেটা আপনি বিষাক্ত সাপের মতনই করা হয়েছে। আর বাংলাদেশ কি করছে? বাদ দে তোর রিটেন, বাদ দে তোর রিটেন, বাদ দে তোর স্পোকেন, বাদ দে এগুলা বাদ, আমার দরকার বিজনেস, আমার দরকার কি? বিজনেস। সো বিজনেস কোনটাতে হবে? রাইটিং এ হবে না, কারণ আপনি একবার রাইটিং শিখলে আপনি 14 জনকে রাইটিং শেখাতে পারবেন। সো রাইটিং এ আপনার বিজনেস পসিবল না। কি ব্যাপার এটা? বাস্তবতা থেকে রাইটিং এ আপনার বিজনেস পসিবল না। আপনি যদি একবার রাইটিংটা শিখে যান বা স্পোকেনটা শিখে যান, আপনি নিজেই বিজনেসে দাঁড়ায় যাবেন বা আপনি ইন্টারন্যাশনালি। তো আপনাকে এই গ্রামারের এই চাল চলনের মধ্যেই পড়ে ফেলে রাখা হবে, যাতে করে আপনি সারা জীবন গ্রামার শিখতে থাকেন, সারা জীবন আপনি গ্রামার শিখবেন। বুঝতে পারছেন? এইটা হচ্ছে কাহিনী। এখন আপনি চিন্তা করেন যে আপনি জব, চাকরি, বিসিএস এগুলোর পিছনেই ছুটতেছেন, আর এগুলো আপনার জন্য মরিচিকা হয়ে দাঁড়িয়েছে। আমি সত্য কথা বলছি,
যারা চাকরি পায় ভাই তাদের সাথে মিশেছেন? আপনারও তো আশেপাশে অনেকজন চাকরি পেয়েছে, বিশেষ ক্যাডার হয়েছে, ব্যাংকার হয়েছে, তাদের সাথে মিশেছেন? আমি মিশেছি। আমি যখন ব্যাংকার ছিলাম না তখন আমি ব্যাংকারদের সাথে মিশেছি, আমি বিশেষ ক্যাডারদের সাথেও মিশেছি। তাদের কোয়ালিটি আর নর্মাল মানুষের কোয়ালিটি অনেক ভিন্ন। তাদের কোয়ালিটি আর আমার ফ্রেন্ড যারা এখন বর্তমানে আছে তাদের কোয়ালিটিও অনেক ভিন্ন ভাই। সো কোয়ালিটিটা দেখেন ভাই আগে। যেমন আমরা অনেকজনের সাথে মিশেছি, এখনো নাম তাদের আছে, তাদের নামও আমি মাঝে মাঝে আমরা ক্লাসে বলি। এই মানুষগুলোর সাথে আমি মিশাতে আমি বুঝতে পারছি যে এদের ভিতরে না স্কিল আছে, আর আমাদের ভিতরে কি স্কিল নেই। আমাদের ভিতরে গাধার মতন পড়া আর বিগত সালের কোশ্চিন সলভ করা। গাধা। ওরা কি করতেছে ওইটা ভাবেন, মানে সবাই আমরা গাধা, আমি আমাকেও বলতেছি যে ভাই গাধা। ওরা কি করছে, ওদের স্কিল গ্রোথ করছে ভাই, পড়ার সাথে সাথে ওরা ওদের স্কিল গ্রোথ করছে। এন্ড স্কিল গ্রোথের মাধ্যমে ওদের জবটা হয়েছে। নবম দশম গ্রেডের জব চান, স্কিল গ্রোথের উপরে নজর দেন। চাকরি আপনার পিছনে ছুটবে, আপনি চাকরির পিছনে ছুটেন না, প্লিজ ছুটেন না। এটা আমি ভুল করছিলাম। আমি যখন ইংলিশ শেখা থেকে বের হয়ে আসছি, আইএলটিএস শেখা থেকে বের হয়ে আসছি, তখন আমি একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে বিসিএস এর পিছনে দৌড়া। যদিও আমি টিকছি, কিন্তু ওই দৌড়াটা না দৌড়ার থেকে আমার মনে হয় স্কিল গ্রোথ করলে আজকে বাংলাদেশ ব্যাংকের এডি হয়ে যাইতাম। স্কিল গ্রোথ করলে আমি আজকে বাংলাদেশ ব্যাংকের এডি হইতাম, যদি আমার স্কিল গ্রোথ চেষ্টা। কিন্তু আমি পরে জানতে পারছি যে স্কিল গ্রোথটাই আসলে ইম্পর্টেন্ট, কারণ আমি ওই মানুষগুলোর সাথে মিশেছি, এডিদের সাথে, ডিডিদের সাথে, বাংলাদেশ ব্যাংকের জেডির সাথে মিশেছি। তারপর আমি বুঝেছি এদের ভিতরে স্কিল আছে, এন্ড দেন ওই স্কিলটা আমার আয়ত্ত করতে হবে। তো ওদের মতন করে চলতে হবে, তো ওদের মতন করে তখন চলা শুরু করছি। কিন্তু এটা অনেক দেরি হয়েছিল, কারণ তখন এডির পরীক্ষা শেষ হয়ে গেছিল আর কি। যাই হোক, এখন আসেন এখান থেকে আমরা একটু শিখি। যেমন প্রতিদিন সামান্য সময় খেলাধুলায় ব্যয় করলে, এই যে দেখেন করা বলেনি, করলে বলেছে, লে বলেছে, লে। তো করলে শরীর সঞ্চালন ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো এই যে দেখেন এইটা আমরা লিখবো। এটা কিভাবে লিখতে হবে? এই যে করলে, এটা কিন্তু ভার্ব না। এই যে করলে, হলে, করলে, এই কথাগুলো যখন লিখে থাকবে তখন আমরা এই কথাগুলো দ্বারা, মানে হলে, এই কথাগুলো যখন লিখে থাকবে তখন এই কথাগুলো সামনে নিয়ে চলে আসবো। এই কথাগুলো কি করব? সামনে নিয়ে চলে আসবো। যেমন এই সেন্টেন্সে দেখেন প্রতিদিন সামান্য সময় খেলাধুলায় ব্যয় করলে, তার মানে আমার এতটুকুর মধ্যে একটা ফ্রেজ তৈরি করতে হবে। তো ফ্রেজটা আমরা কিভাবে তৈরি করব? এই ফ্রেজটা আমরা এইভাবে তৈরি করব। ব্যয় করলে এর ইংলিশ কি? স্পেন্ডিং, আইএনজি দিয়ে করে দিলাম। এই যে স্পেন্ডিং মানে হচ্ছে ব্যয় করলে। দেখেন এই যে ব্যয় করলে ইংলিশটা আমরা সামনে নিয়ে চলে আসলাম। করলে, হলে। যদি বলে করে তাহলে নিয়ে আসবো না, ওইটা ওখানেই রাখবো, ওটা ভার্ব, ওটা মূল ভার্ব। তো স্পেন্ডিং, স্পেন্ডিং সামান্য সময়, স্পেন্ডিং আ লিটল টাইম। কি বলছে? খেলাধুলায় ব্যয় করলে, স্পেন্ডিং আ লিটল টাইম খেলাধুলার উপরে, অন স্পোর্টস, অন স্পোর্টস। এভরিডে, প্রতিদিন ইংলিশ কি? এভরিডে, এভরিডে। এখন আপনি এভরিডেটাকে সামনেও বসাতে পারেন, যে শুরুতে যেহেতু এভরিডে আছে তাহলে আমরা এভরিডে দিয়ে করলে কি সমস্যা? এভরিডে স্পেন্ডিং আ লিটল টাইম। লিটিল বসালাম কেন জানেন? টাইম, টাইমের আগে আ ফিউ টাইম বসে না, হ্যাঁ? তো এই জন্য আমরা লিটিল বসালাম, লিটিল টাইম অন স্পোর্টস, অন স্পোর্টস এভরিডে। ও এভরিডে তো লিখে ফেলছি, এটাও আপনি লিখতে পারেন, নিচেরটাও লিখতে পারেন, উপরেরটাও লিখতে পারেন, ঠিক আছে? শরীর সঞ্চালন ভালো থাকে। আচ্ছা, এখন আমরা দেখেন, আচ্ছা এখন আমরা দেখেন এই এতটুকু, এইটা ওইভাবেও লিখতে পারেন এভরিডে। তাহলে এখন আমরা কি? শরীর রক্ত সঞ্চালন ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এইখানে এখন আপনি বলতে পারেন যে ভাই সাবজেক্ট কোনটা? এইটাই সাবজেক্ট, এই যে এইটা, এটা নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ। এটা শেখানো হবে কোথায়? নাউন এন্ড ফ্রেজের ক্লাস। এটা নাউন ফ্রেজ, এন্ড দেন এটা কি হয়ে গেল? আমাদের সাবজেক্ট হয়ে গেল। কিভাবে বুঝলাম? এই যে হলে অথবা করলে, এগুলা যদি সেন্টেন্সে থাকে, হলে, করলে, এই কথাগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে এই কথাগুলোকে সামনে নিয়ে আসতে হবে। যেমন ব্যয় করলে, এই যে ব্যয় করলে, স্পেন্ডিং আ লিটল টাইম
সামান্য সময়। এভরিডেটাকে পিছনে লিখলাম, এভরিডেটা শুরুতেও লেখা যাবে, পিছনেও লেখা যাবে। এরপরে কি দেখেন, সঞ্চালন ভালো থাকে। তো রাখে বা থাকে দুটো একই জিনিস। তাহলে আপনি এখানে লিখবেন যে শরীরের রক্ত সঞ্চালন ভালো থাকে। তাহলে এখানে ভার্ব লিখবেন। তাহলে ভার্বটা কি লিখতে পারেন, আপনি কিপও লিখতে পারেন, এখানেও কিপস দিতে পারেন, এখানেও কিপস দিয়ে এই যে কিপসের সাথে এস দিবেন। কেন কেন কিপসের সাথে এস দিবেন বলেন তো? সিঙ্গুলার কেন এটা হইলো? এই ভার্বটা কিভাবে বুঝলেন যে আমরা সিঙ্গুলার বসালাম? স্যার একদিন আমাদের জবের জন্য ইংলিশ প্রিপারেশনের উপর একটা সেমিনার নেন আপনার এক্সপেরিয়েন্স থেকে, তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। আচ্ছা সোহেল রানা, নিব ভাই নিব। আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই, প্রথমত আমি ঢাকায় যখন আসি তখন আমি ভাবছি যে পড়লেই মনে হয় চাকরি পাওয়া যায়। তো আমি কোচিং এ প্রতিদিন যাইতাম, প্রতিদিন পড়তাম। হ্যাঁ পরীক্ষা দিলে হয়, পরীক্ষা দিলে। তো প্রতিদিন এক্সাম দিতাম, 3টা এক্সাম দিতাম। একটা হচ্ছে লাইভ এমসিকিউতে দিতাম, একটা হচ্ছে ওরাকলে দিতাম, আর আরেকটা হচ্ছে আপনার ওই যে আমি যে কোচিং এ পড়তাম কনফিডেন্সে দিতাম। 3টা জায়গায় এক্সাম দিতাম, সকালে একটা, দুপুরে একটা, রাত 10টা 11টার সময় লাইভ এমসিকিউ রাত 10টায় দিতাম। 3টা জায়গায় বসে বসে এক্সাম দিতাম, কিছু করতাম না, শুধু এক্সাম গুলা দিতাম বসে বসে। এটা আমাকে একটা দিক থেকে আগায় রাখছে, কারণ এক্সাম আর এক্সাম সলভ করতাম বসে বসে। পারি যায় না পারি, এমনও হয়েছে যে বিজ্ঞান পরীক্ষায় 20 মার্কের এক্সামে আমি মাত্র 2 পাইছি, 2.5 পাইছি। যে ও রবীন্দ্রনাথ একটা কথা বলেছিল না যে ওই যে যেখান থেকে জ্ঞান কুড়াইয়া পাই, তো আপনি জ্ঞানটা কুরান বসে বসে, কুরানোটা বেটার হবে বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা আজকে নেটওয়ার্ক ভাই ভালোই প্রবলেম দিচ্ছে, সরি ফর দ্যাট সবকিছুর জন্য। কিপস কি বলছে, শরীরের রক্ত। আপনি আরেকটা লিখতে পারেন যেটা হচ্ছে রিমেইনস, রিমাইন্স, এটাও লিখতে পারেন, কিপসও লিখতে পারেন, রিমাইন্সও লিখতে পারেন। এখন দেখেন আইএনজি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেই সেন্টেন্সের ভার্ব হবে সিঙ্গুলার, এই যে দেখেন এস আছে। সেই সেন্টেন্সের ভার্ব হবে কি সিঙ্গুলার, এই যে দেখেন এস আছে। তাহলে আইএনজি দিয়ে শুরু হয়েছে, এর ভার্ব হচ্ছে সিঙ্গুলার, এস আছে। তো কিপস, তারপরে কি বলছে, রক্ত সঞ্চালন ভালো থাকে। আচ্ছা তাহলে শরীরে রক্ত সঞ্চালন ভালো থাকে, তাহলে এটা হচ্ছে আপনার কি বলছে যে ব্লাড সার্কুলেশনস গুড, মানে ভালো থাকে ইন বডি, মানে শরীরে, ইন বডি শরীরে, শরীরে রক্ত সঞ্চালন ভালো থাকে। আরো আছে না, ভালো থাকে এবং, এখানে কমা না, এখানে কিছু না, এবং এন্ড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এন্ড কি বলছে, বুস্ট ইমিউনিটি, বুস্ট মানে হচ্ছে বাড়া বা ইনক্রিজ ইমিউনিটি দিয়ে দেন, ইমিউনিটি। বুস্ট ইমিউনিটি মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। বুস্ট ইমিউনিটি কোথায়, ক্ষমতা বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা। বুস্ট ইমিউনিটি মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। হ্যাঁ, তো রোগ প্রতিরোধ ক্ষমতা কি হয়, বুস্ট হয়, মানে বাড়ে। আপনি বুস্ট দিতে পারেন, আপনি ইনহ্যান্স দিতে পারেন, এখানে ইনহ্যান্স দিয়ে দিতে পারেন, এগুলো দিয়ে দিবেন, দিলে আপনার সেন্টেন্স হয়ে যাবে। সো এইভাবে অনেকভাবে লিখতে পারবেন। তবে হ্যাঁ, এই যে এইটা আমি একটা বড় জিনিস লিখলাম, এই জিনিসগুলো আমাদের লেখা শিখতে হবে। এগুলো আমাদের ক্লজ এন্ড ফ্রেজের ক্লাসে শেখাবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ক্লজ এন্ড ফ্রেজের ক্লাস আপনাকে শেখাবো। যদিও আজকে মনে হচ্ছে, কারণ এইটা আমাদের পেইড ব্যাচের 14 নাম্বার ক্লাস, সরি 15 নাম্বার ক্লাস। তো আমাদের পেইড ব্যাচের 15 নাম্বার ক্লাস, বুঝতেই পাচ্ছেন, যারা বুঝতে পারছেন না তাদের জন্য একটু সমস্যা তৈরি হচ্ছে। সো দ্যাট আমরা পরে ক্লাসগুলোতে একটু ভালো করে দেখিয়ে দিব। আপনার এইখানে আমরা এই যে দেখেন স্পেন্ডিং এর উপরে আপনাকে একটা ইয়া দিয়েছি, এই যে দেখেন, এখানে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে প্রতিদিন বই পড়ার কিছু সময় ব্যয় করলে, কি করলে, করলে, তাহলে করলে, ব্যয় করলে এর ইংলিশটা কি হবে, স্পেন্ডিং আ লিটল টাইম। এইভাবে দেখেন, এখানেও দেখেন সময় ব্যয় করলে, এই যে ব্যয় করলে কথাটা আছে, বা ব্যয় হলে, এরকম কথাগুলোও থাকলে আপনি স্পেন্ডিং ইউজ করবেন, স্পেন্ডিং আ লিটল টাইম। এটাই বোঝাচ্ছে, এখানে অনেকগুলা বোঝাচ্ছে, কিন্তু আমরা এখন কি ফিক্সড এক্সপ্রেশন শিখছি না। তো এগুলো হচ্ছে বিলিভ ইট অর নট, বিশ্বাস করো চাই না করো। হ্যাঁ, স্পেন্ডিং আ লিটল টাইম অন স্পোর্টস এভরি ডে ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন এন্ড বুস্ট ইমিউনিটি। এই যে আমি মোটা হয়ে গেছি, দেখতে পাচ্ছেন, সামনে দাঁড়ায় আসছি। আগের ক্লাসের মারুফকে দেখেন, এই তো 5-6 মাস আগের মারুফকে দেখেন, আর এই যে চাকরি পাওয়ার পর মারুফকে দেখেন, দুইটা আলাদা আলাদা মারুফ দেখতে পাবেন। আর আমি খুবই ক্লান্ত হয়ে যাচ্ছি, কারণ আমি জবের ওইখানে আমার অনেকক্ষণ বসে থাকতে হয়। প্রায় 1টার সময় আমি একবার বের হই, 1টা 1:30টার সময় একবার বের হই, কিন্তু ওইখানে হাঁটার জায়গা নাই।
হাঁটবো বোঝে একটা জায়গা নাই, তো ওইখানে আসলে খাইতে বের হই, তো ওই খাওয়া আর নামাজ পড়া আর হচ্ছে এসে আবার হচ্ছে বসে থাকা। এই আবার এসে আমি এই যে আপনাদের ক্লাস রেডি করি, এখানেও আবার ল্যাপটপ নিয়ে বসে থাকি সারাদিন। এই যে বসে আছি, এই বসে থাকাটাই হচ্ছে আমাকে এই যে শরীর, এই যে আমি ক্লান্ত হচ্ছি। যেমন আজকের ক্লাস, আজকে 3টা-4টা ক্লাস নেওয়ার কথা, শুক্রবার আজকে 3টা-4টা ক্লাস নেওয়ার কথা, সেখানে কিন্তু আমি সর্বোচ্চ 2টা ক্লাস নিতে পারছি, বা 3টা কেন 3টা ক্লাস নিতে পারবো, কিন্তু এর বেশি নিতে পারছি না। এটা হচ্ছে আমি এই যে শরীরে স্পোর্টস করি না, মানে ব্যায়াম করতেছি না। এখন আমি এটাই চিন্তা করলাম, একটু আগে হেঁটে আসলাম, বাড়িতে অনেক জোরে হাঁটছি, সো একটু হেঁটে মনে হচ্ছে যে না একটু হলেও শক্তি আসতেছে। সো দ্যাট আপনাদেরও দরকার, শুধুমাত্র বসে বসে বাসায় পড়লে অনেক জিনিসেরই ক্ষতি হবে। আগে অনেক পাতলা ছিলাম তো, মোটা হইতাম না, এই জন্য বাসায় পড়লেও সমস্যা হইতো না। এখন পড়বো কি, পড়লেই মনে করেন যে ঘাম ছুটে যাইতেছে, মোটা হয়ে গেছি, তো পড়তে পারতেছি না, খুবই বিরক্ত লাগতেছে। তা হাঁটাহাঁটি করবো ইনশাল্লাহ কালকে সকাল থেকে দৌড়াদৌড়ি। এবং আপনাদের এটা আরো আমার মূলত হচ্ছে আপনাদের এখানে অগোছালোর কারণ হচ্ছে এইটাই যে মোটা হয়ে যাইতেছি, এটাই অগোছালের কারণ। যাই হোক, এখন আসেন, এই যে এখানে বলছে যে টু পুট ইট সিম্পলি, মানে সহজভাবে বললে, টু পুট ইট সিম্পলি, সহজভাবে বললে স্পেন্ডিং আ লিটল টাইম অন স্পোর্টস এভরিডে ইমপ্রুভস লিখেছে, আমরা বুস্টস লিখেছি, ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন এন্ড বুস্ট ইমিউনিটি। এখানে দেখেন সহজভাবে বললে বলছে, তারপরে কি ইন দ্য আদার ওয়ার্ডস, অন্যভাবে বললে, ঠিক আছে, ইন দ্য আদার ওয়ার্ডস, এগুলাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। এগুলো থাকবে না, এগুলো আপনাকে যুক্ত করে দিতে হবে আপনার লেখাতে, এগুলো আপনাকে যুক্ত করে দিতে হবে। আর যেটা ওইটা স্পেন্ডিং আ লিটল টাইম অন স্পোর্টস এভরিডে, এই যে দেখেন অন স্পোর্টস এভরিডে, এটা পুরোটাই আমার সাবজেক্ট। কিভাবে বানাইলাম এটা আমাদের ফ্রেজ এন্ড ক্লজের ক্লাসে দেখানো হবে, এটা আমরা কিভাবে বানাচ্ছি এগুলো আছে। ফ্রেজ এন্ড ক্লজের ক্লাসে আমরা নাউন কিভাবে, সাবজেক্ট কিভাবে বানাচ্ছি সেখানে বানানো শিখতে হবে। ইমপ্রুভস ব্লাড সার্কুলেশনস, ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন এন্ড বুস্ট ইমিউনিটি, এই যে যেটা আমরা করেছি সেটা এরাও করেছে। তো এই জিনিসগুলো আমরা নিয়ে আসছি নিউজ পেপার গুলো থেকে একদম বাছাই করে। আর এছাড়াও আমরা নিউজ পেপার থেকে এই যে এগুলাও নিয়ে এসেছি, যে বাই ডেডিকেটিং ইভেন এ স্মল অ্যামাউন্ট অফ টাইম each day to physical activity, blood circulations improve and কি বলছে immunity is enhanced, immunity কে সাবজেক্ট ধরে এটাকে ভার্ব ধরেছে, এটাকে প্যাসিভ ভয়েস বানাইছে। এগুলো আপনারা শিখবেন ইনশাআল্লাহ। আল জাজিরা এগুলো শিখেছেন, মানে প্র্যাকটিস করলে এগুলো চলে আসে। এখন আর শিখতে হয় না, স্ট্রাকচার একটাই, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। আমি বারবারই বলি সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শিখেন। এখানে অনেক, যেমন হচ্ছে দেখেন, এই দেখেন এঙ্গেজিং ইন জাস্ট আ লিটল ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে, তো এখানে কি দেওয়া আছে, আইএনজি দিয়ে শুরু করা আছে না, কি দিয়ে শুরু করা আছে, আইএনজি দিয়ে শুরু করা আছে না, এর ভার্ব কি হবে, এর ভার্ব হবে সিঙ্গুলার। তো এখানে যেহেতু ক্যান মডাল ভার্ব ইউজ করেছে, তাই সিঙ্গুলারটাকে বাদ করে দিয়েছে। এই যে দেখেন ইমপ্রুভ, মডাল ভার্বের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, মডাল ভার্বের পরে কি ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, এই জন্য 1 নাম্বার ফর্ম, বেস ফর্ম বসে, 1 নাম্বার না বেস ফর্ম বসে, তাই এর সাথে এস দেয়নি, না হলে এর সাথেও এস দিয়ে দিত। আবার দেখেন এখানে ইনক্রিজ ইমিউনিটি, ইনক্রিজের সাথেও এস দেয়নি, কেন, কারণ হচ্ছে এখানে মডাল ভার্ব ব্যবহার করা হয়ে গেছে, তাই মডাল ভার্ব ব্যবহার করলে এটা দিতে হয় না, ঠিক আছে। আর দেখেন ব্লাড সার্কুলেশন না বলে ব্লাড ফ্লো বলছে, ব্লাড ফ্লো, এখান থেকে আরো কিছু ওয়ার্ড আপনারা শিখতে পারবেন। নিচেটা দেখেন স্পেন্ডিং আ শর্ট টাইম, স্পেন্ডিং আ লিটল টাইম না বলে হচ্ছে স্পেন্ডিং আ শর্ট টাইম ইচ ডে, মানে প্রত্যেক দিন। আমরা এভরিডে ইউজ করছি, ওরা ইচ ডে ইউজ করছে। নিউ ওয়ার্কস টাইম, এটা আপনাকে আইএলটিএস এর সর্বোচ্চ প্রস্তুতিতে সাহায্য করবে। অন কি বলছে, স্পোর্টসে হ্যাজ আ পজিটিভ ইম্প্যাক্ট অন ব্লাড সার্কুলেশনস, পজিটিভ ইম্প্যাক্ট মানে হচ্ছে আপনার যেটা বলতেছে যে ভালো একটা ইম্প্যাক্ট, মানে এই ভালো একটা ইম্প্যাক্ট পড়বে ব্লাড সার্কুলেশন, ব্লাড সঞ্চালনে, রক্ত সঞ্চালনে। এন্ড এখানে কি বলছে দেখেন, আচ্ছা বোল সেটার দ্য ইমিউনিটি সিস্টেম, মানে ওই যে বুস্ট ইমিউনিটি সিস্টেমটা যুক্ত করে দিয়েছে। এগুলাকে আমরা বলেছি সেন্টেন্স এনহ্যান্সার, এগুলো আপনাদেরকে আমাদের কোর্সে শেখানো হচ্ছে। সো দ্যাট আপনি এগুলো শিখবেন ইনশাআল্লাহ, আপনার কোনো সমস্যা নাই। জাস্ট একটা স্ট্রাকচার ইউজ করবেন, সাবজেক্ট প্লাস ভার্ব। যদিও এটাকে আমি আরেকটু আইডেন্টিফাই করলে আপনারা বুঝতে পারতেন, বাট আমরা আইডেন্টিফাই অত বেশি করিনি। আমরা অত বেশি করি নাই। হ্যাঁ, ইংরেজি কোয়ালিটি আমাদের খুবই বাজে ভাই। আপনার না, বাংলাদেশের ম্যাক্সিমাম 90% মানুষের ইংরেজি কোয়ালিটি খুবই বাজে। এটা আমরা বলছি না, এটা এক গবেষণায় দেখা গেছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল গবেষণায় দেখা গেছে। এবং এরা কখনোই চাকরি ছাড়া অন্য জিনিসের জন্য ইংরেজি পড়ে না, বাট এরা কখনো এটাই বোঝে না যে ভাই আমার কোয়ালিটি আছে, আমি চাকরি ছাড়া ইংরেজি পারবো। যেমন আমি যদি আপনাকে বলি, সাপোজ আমি আপনার সামনে দাঁড়ায় আছি ভাই, আমি আপনাকে একটা কথা বলি, সুন্দর করে একটা কথা বলি, দেখেন ফার্স্ট অফ অল আমাকে
আমি যখন মাদ্রাসায় পড়েছি, আমি কোনো প্রতিযোগিতার জন্য পড়ি নাই, আমি যখন মাদ্রাসায় পড়েছি তখন আমার মাদ্রাসা, আমি প্রতিদিন আসর নামাজের পর হাদিস শুনতাম। হাদিস শুনতে 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 আমার হাদিস হওয়া হয়ে গেছিল। তো অনেক ছোট ছিলাম, এখন না, অনেক ছোট ছিলাম তখন। তখন রাজশাহী শহরটা পুরোটাই শিবিরের একটা আখড়া ছিল। রাজশাহী শহর, আমি শিবির করতাম না ভাই, আমি এখনো করি না, তখনও করতাম না। আমি দল টল করি না, আমি আমার মতন, আমি একদম আমার মতন, কোনো দল টল করি না। আর হচ্ছে তখন ওদের ইয়া হয়েছিল, তখন ওই যে ফর্ম ফিল আপ করছি, অনেক ছোট ছিলাম, ক্লাস 8-এ পড়তাম। তো অনেক ছোট ছিলাম তখন, ওদের এই ফর্ম ফিল আপটা করে ওইখানে পরীক্ষা দিতে গেছি। তো পরীক্ষা দিতে যায় দেখে এমন সহজ সহজ কোশ্চেন করছে যে অ্যান্সার দিয়ে মনে করেন শেষ করে ফেলাইছি। কেন? কারণ আমার অলরেডি একটা বেস দাঁড় হয়ে আছে। বেস মানে আমার একটা স্কিল দাঁড় হয়ে আছে। ওই স্কিলে ওই যারা ওইখানে পরীক্ষা দিচ্ছে তাদের থেকে অনেক বেটার স্কিল আমার আছে। সো দ্যাট আমি স্কিল দিয়ে আমি ওইখানে শেষ করে ফেলছি সব। তো এটা আমি আপনাকে বলবো। আমি যেমন ধরেন, আপনি হয়তো ভাবতেছেন যে আমার ইংলিশ স্কিল আছে, ইংলিশ স্কিল দিয়ে আমি হয়তো অন্য জায়গায় ভালো করতেছি। সত্য কথা যেটা, এটা বিসিএস বা ব্যাংকের যে ইংলিশ আছে এইটা ভাই আমি খুব একটা পড়ি না, বিশ্বাস করেন। হ্যাঁ, আপনারা যেটা ভাবতেছেন সেটাই, যে হ্যাঁ আমি এটা একটু দ্রুত মারতে পারি, কারণ এইটার উপর আমার স্কিল আছে। আমার আরো একটা উপর স্কিল আছে, সেটা হচ্ছে ম্যাথের উপর আমার স্কিল আছে। এই দুইটার উপর আমার ভালো স্কিল আছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। তো দুইটার উপরে ম্যাথ আমি প্রথম প্রথম একটু দেরি করতাম, এখন অনেক দ্রুত করতে পারি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমি বলবো যে এই দুইটার উপরে স্কিল আনছি, আমি পরীক্ষায় পাশ করার জন্য আনিনি। আমি জাস্ট স্কিল আনছি যে ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করব, দেন আমি স্কিল আনছি ম্যাথ অলিম্পিয়াডে, পরীক্ষায় পাশ না, ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য স্কিল আনছি। ওকে, আছে আছে, আমার নেটওয়ার্কের সমস্যা। তো ম্যাথ অলিম্পিয়াডে স্কিল আনছি এটার জন্য। আর ইংলিশ স্কিল আনছি, আমার বিভিন্ন কোয়ালিটি ছিল, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম। তো সেখানে ইংলিশে কথা বলতে হবে, লেটার রাইটিং দিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, অনেক কিছু করতে হবে, ওখান থেকে ইংলিশগুলো শিখতাম। তো এটার উপরে ইংলিশটা স্কিলটা চলে আসছে। তো এটা আমি আপনাদেরকে বলছি, স্কিল যত আসবে আপনার চাকরি আপনার পিছনে দৌড়বে। আল্লাহ হাফেজ। আজকে আমরা যাচ্ছি না সামনে, আমরা ক্লাসটা অফ করে দিচ্ছি, কারণ নেটওয়ার্কের আজকে খুবই সমস্যা করছে এবং আমাদের এখানেও খুবই সমস্যা করছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আপনাদের সাথে অন্য একটা ক্লাসে। কালকেও আপনাদের ক্লাস আছে, পেড ব্যাচ হচ্ছে, এখানে আর পেজে ক্লাস করবে না, পেড ব্যাচ এখন গ্রুপে ক্লাস করবে। আর পেজের ক্লাসটা আমরা আর একটু সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।